I'm Dr. Shahidul Rahman, PhD resident, neurosurgery, BSMMU. আমি আজকে অরবিট নিয়ে কথা বলবো। অরবিট এর অ্যানাটমিটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড। এই জিনিসটা আসলে আন্ডারগ্রেড লেভেলে খুব একটা হাইলাইট করা হয় না, বাট অরবিটের অ্যানাটমিটা খুব ইম্পর্টেন্ট। এটা নিউরোসার্জনদের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্রমা সার্জনদের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড অবশ্যই অপথলমোলজিস্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে যেহেতু এখানে বেসিক্যালি আন্ডারগ্রেডদের জন্য বানানো, সেই ক্ষেত্রে আমি অ্যাপ্রোচটা বলবো না, পিউরিটি অ্যানাটমিটা বলবো। আমি অরবিটের অ্যানাটমিটা বলবো, কিন্তু হচ্ছে গ্লোবের অ্যানাটমিটা এখানে বলার সুযোগ নেই আসলে, তাহলে লেকচার আমরা জানি যে হচ্ছে আমাদের দুটো অরবিট আছে। অরবিট মিনস হচ্ছে বেসিক্যালি এটা একটা সকেট ফর আইবল, এবং এটা বেসিক্যালি পিরামিড শেপড, যার অ্যাপেক্সটা থাকে হচ্ছে ভিতরের দিকে আর বেসটা থাকে বাইরের দিকে। এবং অরবিটের ক্ষেত্রে একটা রুল আছে, রুল অফ 7। কেন রুল অফ 7? কারণ এখানে হচ্ছে 7টা বোনস দিয়ে তৈরি অরবিটটি, এবং এর ভিতরে 7টি মাসেল থাকে, মাসেল, যেটা আমি আইবল নিয়ে কথা বলছি না, অরবিট নিয়ে বলছি, এবং 7টি নার্ভ থাকে। সেই জন্য এটা রুল অফ 7 বলে আমরা এটা মনে রাখি, মনে রাখার সুবিধা দিচ্ছি। তাহলে হচ্ছে কি কি 7টা বোন কি কি আছে সেখানে রুল অফ 7। আমরা যদি দেখি বাদিকের ছবিটা, এটা একটা স্ফেনয়েড বোন, এটা অনেকটা ব্যাটের মতো। স্ফেনয়েড বোনে হচ্ছে এটা হচ্ছে লেজারিং অফ দ্য স্ফেনয়েড বোন, দিস ইজ গ্যাদারিং অফ দ্য স্ফেনয়েড বোন, দিস ইজ টেরিওয়েট প্রসেস, এন্ড দিস ইজ দ্য বডি অফ স্ফেনয়েড বোন। আমরা যদি হচ্ছে ডান পাশের ছবিটি দেখি, এই যে স্কাই কালারের মতো যেটা, বা হচ্ছে পেস্ট কালারের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে গ্যাদারিং অফ দ্য স্ফেনয়েড, আর এটা হচ্ছে লেজারিং অফ দ্য স্ফেনয়েড। তাহলে হচ্ছে এই গ্যাদারিং অফ দ্য স্ফেনয়েড হচ্ছে অরবিটার এই অংশটুকু তৈরি করছে, এবং লেজারিং অফ দ্য স্ফেনয়েড তৈরি করছে আপার পোর্শন। বেসিক্যালি হচ্ছে অ্যাপেক্সটুকু তৈরি করছে হচ্ছে গ্যাদারিং এন্ড লেজারিং অফ দ্য স্ফেনয়েড, এবং হচ্ছে সেই সাথে পার্ট অফ দ্য বডি অফ দ্য স্ফেনয়েড। এবং গ্যাদারিং এবং লেজারিং অফ দ্য স্ফেনয়েডের মাঝখানে আমরা যে ফিশারটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার, এবং হচ্ছে এই বডি এবং প্লাইনেট প্রসেসের মাঝখানে একটা ওপেনিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে অপটিক ক্যানাল, অপটিক ফোরামিন। এবং সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে অপটিক ক্যানাল একটা বনি বার দিয়ে সেপারেটেড, এটাকে বলা হয় হচ্ছে অপটিক স্ট্রাট। তাহলে এটুকু পোর্শন তৈরি হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন দিয়ে। দেন এটা হচ্ছে ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনটা বেসিক্যালি হচ্ছে নিচ থেকে দেখা হচ্ছে ফ্রন্টাল বোনটাকে। তাহলে ফ্রন্টাল বোন এটা হচ্ছে অরবিটাল প্রসেস, অরবিটাল প্লেট। অরবিটাল প্লেটটুকু হচ্ছে বা ফ্রন্টাল বোন বেসিক্যালি হচ্ছে অরবিটাল রুফ, মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য অরবিটাল রুফ তৈরি করে। তাহলে এই পার্পল কালারের বোনটি যেটা দেখা যাচ্ছে, সেটা হলো হচ্ছে অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল। দেন এটা হচ্ছে অ্যাথমেট বোন। আমরা যদি আগের ছবিটি দেখি, ফ্রন্টাল বোনের মাঝখানে একটি গ্যাপ আছে, এই গ্যাপটিতে হচ্ছে বেসিক্যালি ক্রিপিফর্ম প্লেট অফ দ্য অ্যাথমেট বোন এখানে সুচার ফর্ম করে। তাহলে এই যে এটা হচ্ছে ক্রিপিফর্ম প্লেট অফ দ্য অ্যাথমেট বোন, এটা হচ্ছে ক্রিস্টা গ্যালে, আর এগুলো হচ্ছে অ্যাথমেট এয়ার সেল। এই যে ইয়েলো কালার দুটো থিন প্লেট, অ্যাপ্রক্সিমেটলি 0.5 মিলিমিটার বা 5 মিলিমিটার থিকনেস। এই থিন প্লেট অফ বোন যেটাকে বলা হয় লেমিনা পেপেরাসি। এই লেমিনা পেপেরাসি দিয়ে এখানে যে দেখা যাচ্ছে অলমোস্ট অরেঞ্জ কালারের মতো বোনটুকু, এইটুকু কন্ট্রিবিউশন হচ্ছে এই লেমিনা পেপেরাসি অফ দ্য অ্যাথমেট বোন। তারপর যদি আসি, আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জাইগোমেটিক বোন, এবং এটা হচ্ছে আমাদের মেক্সিলারি বোন। মেক্সিলারি বোনের অরবিটাল প্রসেসের ইয়েলো অংশটুকু, এখানে হচ্ছে এই পার্পল, নিচের পার্পল অংশটুকু, এটা হচ্ছে তৈরি করে অরবিটাল প্লেটটুকু তৈরি করছে ফ্লোরের মিডিয়াল পার্ট অফ দ্য অরবিট। তাহলে হচ্ছে মিডিয়াল পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য অরবিট, এবং পার্ট অফ দ্য মিডিয়াল ওয়াল ইজ ফর্মড বাই দ্য মেক্সিলারি বোন। বাট ফ্লোরের ল্যাটারাল পার্ট এবং most of the part of the lateral wall of the orbit is formed by this zygomatic bone. Then এখন আমরা এখানে কয়েকটি বোন আছে, তার মাঝখানে এই যে এ বোনসটুকু, এটা হচ্ছে প্যালাটাইন বোন।
প্যালাটান বোনের এই অংশটুকু হচ্ছে প্যালাটান প্রসেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট। পারপেন্ডিকুলার প্লেট থেকে অরবিটাল প্রসেস আছে এই এল অংশটুকু, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে অংশটুকু রিলেটেড করা। অরবিটাল প্লেটের হচ্ছে কিছুটা কন্ট্রিবিউশন থাকে প্যালাটান বোনের। এখানে যে দেখা যাচ্ছে এখানে ব্লু কালারের যে পোর্শনটুকু, এটা হচ্ছে দিস পোর্শন ইজ কন্ট্রিবিউটেড বাই দিস অরবিটাল প্রসেস অফ দিস প্যালাটাইন। এখন হচ্ছে আমাদের আরেকটা বোন বাকি রয়ে গেল, সেটা হলো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ান পিস অফ বোন ইজ মিসিং। তাহলে এটা কোনটি? এটা হচ্ছে আমাদের লেক্রিমাল বোন। এখানে যে দেখা যাচ্ছে এই যে গ্রিন কালারের পোর্শনটুকু, এটা হচ্ছে আমাদের লেক্রিমাল বোন দিয়ে তৈরি। তাহলে টোটাল হচ্ছে 7টি বোন দিয়ে আমাদের অরবিট তৈরি, এবং হচ্ছে অরবিটে আমরা কি পেলাম? তাহলে এটা পিরামিড শেপ, একটা অ্যাপেক্স আছে, একটা বেজ আছে। অ্যাপেক্সটা বেসিক্যালি হচ্ছে আমাদের সুপার অরবিটাল ফিশার অ্যান্ড অপটিক ফোরামেন দিয়ে তৈরি, এটা দেখেন স্ফ্যানয়েড বোন। আর আছে একটা রুফ আছে, ফ্লোর আছে, ল্যাটারাল ওয়াল এবং মিডিয়াল ওয়াল আছে, এবং একটা অরবিটাল রিম আছে। অরবিটাল রিমটা কন্ট্রিবিউট করে কি আমাদের তাহলে ফ্রন্টাল বোন, জাইগোমেট্রিক বোন, মেক্সিলারি বোন। এই বোনস গুলি মিলে হচ্ছে আমাদের অরবিটাল রিম হচ্ছে। ওকে, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি লেজারিং অফ দ্য স্প্যানয়েড, ডাটারিং অফ দ্য স্প্যানয়েড, দিস ইজ দ্য বডি অফ দ্য স্প্যানয়েড, এই সবকটি মিলে তৈরি হচ্ছে আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশার। নিচে আমরা আরেকটি ফিশার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইন বিটুইন গ্রেটারিং অফ দ্য স্প্যানয়েড, জাইগোমেট্রিক বোন এবং মেজিলারি বোন, এটাকে বলা হয় ইনফিরিয়র অরবিটাল ফিশার। তাহলে সুপিরিয়র অরবিটাল ফিশার হচ্ছে আমাদের এই যে এখানে ব্লু মার্ক করা জায়গাটি, যেটি আমরা এখানে হচ্ছে আমরা স্প্যানয়েড বোনটা স্কালের ভিতর থেকে দেখছি। স্কালের ভিতর থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা দ্যাট মিনস ইন্টেরিয়র থেকে আমরা এটাকে ইনার সাইড থেকে আমরা দেখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাটারালি হচ্ছে আমাদের গ্রেটারিং অফ দ্য স্প্যানয়েড, অ্যাবাভ হচ্ছে লেজারিং অফ দ্য স্প্যানয়েড, মিডিয়াল হচ্ছে স্প্যানয়েড বডি পাচ্ছি এখানে। আর এটা হচ্ছে অপটিক ফোরামেন। এই অপটিক ফোরামেন থেকে সুপিরিয়র অরবিটাল ফিশার যে বনি বার দিয়ে সেপারেটেড, সেটাকে বলা হয় অপটিক স্ট্রাট। একইভাবে আমরা নিচে আরেকটা অংশ দেখতে পাচ্ছি, দিস ইজ ফোরামেন রুটেন্ডাম। এখান দিয়ে মেক্সিলারি নার্ভটি যায়, এবং মেক্সিলারি নার্ভ যে বনি বার দিয়ে সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে সেপারেটেড, সেটাকে বলা হয় মেক্সিলারি স্ট্রাট। এটাকে বলা হচ্ছে মেক্সিলারি স্ট্রাট। এখন যদি আমরা এই ভিউটিকে হচ্ছে অ্যান্টেরিয়র থেকে, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ আমরা অরবিটার। এখন আমরা অ্যান্টেরিয়র থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অরবিটার অ্যাপেক্সে আছে সুপার অরবিটাল ফিশার, অপটিক ফোরামেন, ফ্লোরে হচ্ছে ইনফ্রা অরবিটাল ফিশার, এবং এখানে দেখা যাচ্ছে হচ্ছে লেক্রিমাল ফোরামেন আছে। তাহলে আমরা যদি একটা সিটি স্ক্যানে দেখি তাহলে কিরকম দেখবো? সিটি স্ক্যানে যদি দেখি, এটা হচ্ছে আইবল, এটা অরবিট, এটা হচ্ছে সুপার অরবিটাল ফিশার, এটা হচ্ছে অ্যান্টেরোপ্ল্যানার প্রসেস, এই পোর্শনটুকু হচ্ছে অপটিক ফোরামেন। এখন হচ্ছে নাও হোয়াট আর দ্য সেভেন মাসেলস অফ অরবিট। আমরা যদি অ্যান্টিরিয়র থেকে দেখি তাহলে এই মাসেলটুকু হচ্ছে অরবিকুলারিস ওকুলি, এটা বেসিক্যালি অরবিটের বাইরের মাসেল, ভিতরের। অরবিটের ভিতরের মাসেল হচ্ছে এই যে লিবেটার পালপেব্রিস সুপিরিয়রিস। তাহলে এই মাসেলটুকু হচ্ছে আমরা অ্যান্টিরিয়র থেকে যদি দেখি লিবেটার পালপেব্রিস সুপিরিয়রিস, আমরা এখানে আরেকটি মাসেল দেখতে পাচ্ছি ইনফিরিয়র অবলিক। আমরা যদি আরেকটু ডিসেকশন করি আইবলের সাথে এটা ল্যাটারাল পোর্শন, এটা বেসিক্যালি রাইট অরবিটার পিকচার। তাহলে হচ্ছে এটা হচ্ছে রাইট ল্যাটারাল রেক্টাস মাসেল, এটা হচ্ছে রাইট মিডল রেক্টাস মাসেল। আমরা এই যে দেখতে পাচ্ছি সুপিরিয়র অবলিক মাসেল, এই পুলি দিয়ে টার্ন ব্যাক করে হচ্ছে গ্লোবে ইনসারশন নিয়েছে, এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস মাসেল। লিবেটার পালপেব্রিস সুপিরিয়রিস মাসেলটা সরানোর পরে, এই মাসেলটুকু সরানোর পরে আমরা এই ভিউটুকু পাচ্ছি। তাহলে এটা আরেকটু ক্লিয়ার ভিউ। এটা হচ্ছে লিবেটার পালপেব্রিস সুপিরিয়রিস, সুপিরিয়র রেক্টাস মাসেল, সুপিরিয়র অবলিক মাসেল, ল্যাটারাল রেক্টাস মাসেল, মিডিয়াল রেক্টাস মাসেল, ইনফিরিয়র অবলিক মাসেল, ইনফিরিয়র রেক্টাস মাসেল। তাহলে টোটাল হচ্ছে 7টি এক্সট্রা ওকুলার মাসেল আছে। আমি ইন্টেনসিভ মাসেল গুলো বলছি না, এটা এক্সটেনসিভ মাসেল গুলো বলছি। এই মাসেল গুলি হচ্ছে একটা সেপ্টাম দিয়ে সেপারেট থাকে, এই সেপ্টামটা অরবিটাল রিমের সাথে লাগানো থাকে, এই সেপ্টামের ভিতরের দিকে বেসিক্যালি মাসেল। এখন যদি আমরা অরবিটটা উপর থেকে তাকাই, দ্যাট মিন্স হচ্ছে অ্যাবাভ দ্য রুফ অফ দ্য অরবিট থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি?
এখানে দেখতে পাচ্ছি আমরা যদি অরবিটাল রুফ, দ্যাট মিনস হচ্ছে অরবিটাল ফ্রন্টাল প্রসেস যেটা, সেটাকে যদি আমরা রিমুভ করি, আমরা এরকম একটা ভি পাবো। এটা হচ্ছে বেসিক্যালি পেরি অরবিটাল। পেরি অরবিটাল দিয়ে হচ্ছে অরবিটাল কন্টেন্টগুলি, অরবিটাল ক্যাভিটি কন্টেন্টগুলি ঢাকা থাকে। এই পেরি অরবিটাল যদি রিমুভ করি তাহলে হচ্ছে আমরা এরকম দুটো নার্ভ দেখতে পাবো। পেরি অরবিটাল জাস্ট রিমুভ করার পরে আমরা দুটো নার্ভ দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ফোর্থ ক্র্যানিয়াল নার্ভ, দ্যাট মিনস ট্রক্লিয়ার নার্ভ। এটা হচ্ছে আমাদের frontal branch of the V1. That means also ophthalmic branch of the trigeminal nerve, frontal branch. এটুকু হচ্ছে আমাদের lacrimal branch of the ophthalmic branch of the trigeminal nerve, that means V1. আর এখানে দেখা যাচ্ছে অপটিক ফোরামেন দিয়ে অপটিক নার্ভ যাচ্ছে, ophthalmic artery যাচ্ছে অরবিটের ভিতরে। সুপিরিয়র অরবিটাল ফিশারটা বেসিক্যালি এখানে এই লোকেশনে থাকে। আমরা যদি হচ্ছে ফ্যাট রিমুভ করি, অরবিটাল আরো কিছু ফ্যাট রিমুভ করি, তাহলে আমরা এই ভিউটা পাবো। আমরা উপর থেকে দেখছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? অপটিক নার্ভ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে অপথ্যালমিক আর্টারি, এখানে এই দুটো প্রবেশ করছে হচ্ছে অপটিক ফোরামেন দিয়ে। আর এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি যাচ্ছে? এই মাসেলটা হচ্ছে এখানে কি মাসেলটা আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র অবলিক মাসেল। সামনে গিয়ে যে পুলি দিয়ে টার্ন করে পিছনে প্রভিনসেশন হচ্ছে। সুপিরিয়র অবলিক মাসেলকে আমরা জানি সাপ্লাই দেয় ট্রোক্লিয়ার নার্ভ, তাহলে এই যে নার্ভ হচ্ছে ট্রোক্লিয়ার নার্ভ। তারপর কি বলেছিলাম, V1 এর ফ্রন্টাল ডিভিশন, এই যে সামনে গিয়ে এটা দুভাগে হলো, একটা হচ্ছে সুপ্রা ট্রোক্লিয়ার, সুপ্রা অরবিটাল ডিভিশন। তাছাড়া এখানে যাচ্ছে হচ্ছে লেক্রিমাল ব্রাঞ্চ অফ দা V1। এইখানে দুটো মাসেল, উপরে এই যে জাস্ট এই নার্ভের নিচের মাসেলটুকু হচ্ছে লিভেটর পালপেবরি সুপিরিয়রিস, তার নিচেই থাকে হচ্ছে আমাদের সুপিরিয়র রেটাস মাসেল। আর এটা হচ্ছে আমাদের সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। সুপিরিয়র অপথ্যালমিক ভেইনটা মোটামুটি বেশ বড় সড় একটি ভেইন। আমরা যদি এই মাসেলগুলো লিফট করি তাহলে কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি যে ন্যাজোসিলিয়ারি ব্রাঞ্চ অফ দা V1। ন্যাজোসিলিয়ারি ব্রাঞ্চ অফ দা V1 কিন্তু এই মাসেলের নিচে থাকছে। তারপরে পাচ্ছি আমরা এই যে অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক আর্টারিটা আমরা এই যে বাঁ পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে অপটিক নার্ভের নিচে থাকে, কিন্তু এটা হচ্ছে ভিতরে এসে সেটা নিচ থেকে টার্ন করে ল্যাটারাল থেকে যে অপটিক নার্ভের উপর দিয়ে মিডিয়ালি চলে আসছে। মোটামুটি 90% ক্ষেত্রে সিনারিটি এরকম যে আর্টারিটা নিচ থেকে ল্যাটারাল পোর্শন থেকে একটা টার্ন করে উপর দিয়ে চলে আসে। 10% ক্ষেত্রে হচ্ছে আর্টারিটা উপরে থাকতে পারে। তারপর নিচে থাকছে হচ্ছে আমাদের এই যে অপটিক নার্ভ। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ালি থেকে সুপার অপথ্যালমিক ভেইন অপটিক নার্ভটাকে ক্রস করে ল্যাটারালি যাচ্ছে। তাহলে কয়েকটি স্ট্রাকচার বেসিক্যালি ল্যাটারাল থেকে মিডিয়াল যাচ্ছে বা মিডিয়াল থেকে ল্যাটারালি, দ্যাট মিন্স অপটিক নার্ভটাকে ক্রস করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, দ্যাট মিন্স ট্রোক্লিয়ার নার্ভ, ফ্রন্টাল ব্রাঞ্চ অফ দ্য V1, তারপর হচ্ছে ন্যাজোসিলিয়ারি ব্রাঞ্চ অফ দ্য V1, অপথ্যালমিক আর্টারি এবং হচ্ছে সুপার অপথ্যালমিক ভেইন। এই কয়েকটি স্ট্রাকচার অপটিক নার্ভকে ক্রস করে মিডিয়াল টু ল্যাটারাল বা ল্যাটারাল টু মিডিয়ালে যাচ্ছে। আমরা যদি আরেকটু ফার্দার ডিসাইড করি তাহলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই মাসেলটুকু, এটা হচ্ছে আমাদের মিডিয়াল রেকটাস মাসেল। এটা সুপার অপটিক মাসেল, এটা রিট্রাক্ট করা হয়েছে মিডিয়ালি। এই মাসেলটুকু হচ্ছে আমাদের মিডিয়াল রেকটাস মাসেল। আর এটা হচ্ছে ন্যাজোসিলিয়ারি ব্রাঞ্চ অফ দ্য V1 এবং এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারির অ্যান্টেরিয়র অ্যাথোমেটাল আর্টারি, পোস্টেরিয়র অ্যাথোমেটাল আর্টারি এবং এটা হচ্ছে অ্যাথোমেটাল নার্ভ। দ্যাট মিন্স ন্যাজোসিলিয়ারি নার্ভ থেকে অ্যাথোমেটাল নার্ভ তৈরি হচ্ছে। এবং এটা হচ্ছে লেক্রিমাল ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক আর্টারি এন্ড পোস্টেরিয়র সিলিয়ারি ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক আর্টারি হচ্ছে। এবং এইখানে যে মোটা বড় সড় একটা নার্ভ দেখা যাচ্ছে, বেসিক্যালি ওকুলোমোটর নার্ভটা হচ্ছে জাস্ট সুপিরিয়র অরবিটাল ফিশারের এন্ট্রি পয়েন্টের দুভাগে বিভক্ত হয়, সুপিরিয়র ডিভিশন এবং ইনফিরিয়র ডিভিশন। এটা হচ্ছে সুপিরিয়র ডিভিশন অফ দ্য ওকুলোমোটর নার্ভ, এটা হচ্ছে ইনফিরিয়র ডিভিশন অফ দ্য ওকুলোমোটর নার্ভ। এবং এখানে দেখা যাচ্ছে ইনফিরিয়র ডিভিশনটাই কিন্তু বেসিক্যালি বড়। সুপিরিয়র ডিভিশনটা শুধুমাত্র সুপিরিয়র রেকটাস এবং লিভেটর পালপেবরি সুপিরিয়রিসকে সাপ্লাই দিচ্ছে, বাট ইনফিরিয়র ডিভিশনটা কিন্তু আমার সুপিরিয়র অবলিক এবং ল্যাটারাল রেকটাস ছাড়া বাকি মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে। এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি সেন্ট্রাল রেটিনাল আর্টারি। এখানে আমরা অপটিক নার্ভটাকে কেটে সরানোর পরে
আমরা অপটিক নার্ভের নিচে যে অপথ্যালমিক আর্টারি পোর্শনটুকু সেটুকু দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি ক্লিয়ার হচ্ছে। Okay. Then, what are the 7 nerves of the orbit? 7 nerves of the orbit আমরা জানি যে optic nerve, cranial nerve 3 that means oculomotor nerve, cranial nerve 4 that means হচ্ছে trochlear nerve। তারপর V1 এর 3টি ডিভিশন, ফ্রন্টাল, লেক্রিমাল এবং নাসোসিলারি ব্রাঞ্চ। আর একটি হলো আমাদের cranial nerve 6 that means abducens nerve। আমাদের হচ্ছে এই 7টি নার্ভ হচ্ছে আমাদের অরবিটাল কন্টেন্ট, নিউরাল কন্টেন্ট। তাছাড়াও সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থাকে, কিন্তু ওটা ইন্ডিভিজুয়াল এরকম নার্ভ হিসেবে যায় না, ওটা ভেসেল হিসেবে। তাহলে আমরা যদি দেখি প্রথমেই, তাহলে এটা আমরা জানি যে এটা অপটিক নার্ভ। দেন আমরা সুপিরিয়র অরবিটাল ফিশারে, যে এটা থার্ড নার্ভ, এটা দুটো ডিভিশনে ভাগ হয়, আমি আগেই বলেছি, একটা হচ্ছে সুপিরিয়র ডিভিশন, ইনফিরিয়র ডিভিশন। দেন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ফোর্থ ক্রেনিয়াল নার্ভ দেখতে পাচ্ছি, এটা সুপ্রাটেক্টর নার্ভ। তাছাড়া আমি বলেছিলাম যে ফিফথ ক্রেনিয়াল নার্ভের অপথ্যালমিক ডিভিশনের 3টি ব্রাঞ্চ থাকে। এই ব্রাঞ্চটা হচ্ছে নাসোসিলারি ব্রাঞ্চ, সরি এটা হচ্ছে ফ্রন্টাল ব্রাঞ্চ। নাসোসিলারি ব্রাঞ্চ হচ্ছে ভিতরে থাকে, মাসেলের ভিতরে থাকে। আর একটি হচ্ছে এই যে থিন পোর্শনটা হচ্ছে লেক্রিমাল ব্রাঞ্চ। আমরা জানি যে লেক্রিমাল গ্ল্যান্ডটি ল্যাটারালি থাকে, এবং এই লেক্রিমাল ব্রাঞ্চ লেক্রিমাল। তাহলে হচ্ছে এই যে এই নার্ভটুকু, এটা হচ্ছে ওকুলোমোটর নার্ভের ইনফিরিয়র ডিভিশন, এটা হচ্ছে সুপিরিয়র ডিভিশন। এবং এই যে একটা নার্ভ দেখা যাচ্ছে ল্যাটারাল রেকটাস মাসেলের মিডিয়ালি, এটা হচ্ছে আমাদের 6th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট মিন্স এপিসেন্স। তাহলে টোটাল 7টি নার্ভ আমরা দেখতে পেলাম, যে 7টি বোনস দিয়ে অরবিট তৈরি, তার ভিতরে 7টি মাসেল থাকে, এবং 7টি এক্সট্রাকুলার মাসেল, দ্যাট মিন্স হচ্ছে এক্সটেন্সিভ মাসেল থাকে, আর 7টি নার্ভ থাকে। এখন বেসিক্যালি হচ্ছে অরবিটের যেহেতু একটা পিরামিড শেপ, কন্টেন্ট গুলো পেরি অরবিটা দিয়ে ঢাকা থাকে, এবং অ্যাজ এ হোল কোন শেপড হয়। আমরা হচ্ছে অরবিটের ফ্রন্টাল প্রসেসটা যদি, বা অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন যদি রিমুভ করি, তাহলে আমরা এরকম একটা পিকচার পাবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিকে, এবং এটা হচ্ছে অপটিক নার্ভ। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে অপথ্যালমিক আর্টারি অপটিক নার্ভের নিচ দিয়ে অরবিটে ঢুকবো, অপটিক নার্ভের সাথে অপটিক ফোরামেন দিয়ে। আর এর নিচে এই রিজিয়নে, ঠিক এই রিজিয়নে থাকে সুপিরিয়র অরবিটাল ফিশার। আর এটা হচ্ছে আমাদের ক্রিস্টা গ্যালা, দ্যাট মিন্স হচ্ছে অ্যাথোমেডাল বনে ক্রিস্টা গ্যালা আমরা দেখতে পাচ্ছি। আর উপরে সুপারফিশিয়ালে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্টাল ব্রাঞ্চ অফ দ্য V1। ওকে, এখন পেরিঅরবিটা ব্যাপারটা কি আসলে? পেরিঅরবিটা বেসিক্যালি আমরা জানি যে হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ডুরামেটার হচ্ছে ডুরামেটার, আমরা জানি দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, আর একটা হচ্ছে পেরিওস্টিয়াল লেয়ার। এখানে হচ্ছে যে গ্রিন কালারটা, এটা হচ্ছে ডুরা প্রোপ্রিয়া বা মেনিনজিয়াল ডুরা, আর রেড কালার যেটা সেটা হচ্ছে পেরিওস্টিয়াল ডুরা। এই পেরিওস্টিয়াল ডুরা এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই পেরিওস্টিয়াল ডুরাটাই বেসিক্যালি অরবিটে রান করে অ্যাজ পেরিঅরবিটা। তাহলে হচ্ছে পেরিঅরবিটা বেসিক্যালি হচ্ছে পেরিওস্টিয়াল ডুরামিটারের সাথে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে কন্টিনিউয়াস। এখন আমি সুপিরিয়র অরবিটাল ফিশার নিয়ে বলবো। সুপিরিয়র অরবিটাল ফিশারটা, এটা হচ্ছে আমি আগে বলেছি লেজারিং অফ দ্য স্প্যানাইড উপরে, ল্যাটারালি থাকে হচ্ছে গ্রেটারিং অফ দ্য স্প্যানাইড, মিডিয়ালি থাকে হচ্ছে বডি অফ দ্য স্প্যানাইড, এবং এখানে অপটিক ফোরামেন এবং সুপিরিয়র অরবিটাল ফিশারের মাঝখানে থাকে অপটিক স্ট্রাপ। আর ঠিক এই রূপান্তরণে থাকে অ্যান্টেরোক্লাইনাইড প্রসেস, যেটা আমরা ভিতর থেকে দেখতে পাবো, এই ভিউ থেকে দেখতে পাবো। এবং সুপিরিয়র অরবিটাল ফিশারের পার্ট এবং হচ্ছে অপটিক ফোরামেন একটা সার্কুলার একটি হচ্ছে লিগামেন্ট দিয়ে একটা ক্যানালে পরিণত হয়, এটাকে বলা হয় জিন এনুলাস অফ জিন। এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার এবং অপটিক ফোরামেন, এই দুটো মিলে হচ্ছে আমাদের অরবিটাল অ্যাপেক্স হয়। অরবিটাল অ্যাপেক্সকে হচ্ছে এই লিগামেন্ট, সার্কুলার লিগামেন্ট 3টি ভাগে ভাগ করে, ল্যাটারাল, সেন্ট্রাল এবং ইনফিরিয়র পোর্শন। ওকে, দ্যাট মিন্স এই যে ল্যাটারাল, সেন্ট্রাল এবং ইনফিরিয়র পোর্শন ভাগ। তাহলে কোনটা কন্টেন্ট কি? বেসিক্যালি সুপিরিয়র অরবিটাল ফিশারে
দিয়ে রান করে হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট গুলি আমি একটা পরে ছবিতে দেখাবো। ক্যাভার্নাস সাইনাসের যে কন্টেন্ট সেগুলি সুপ্রাঅরবিটাল ফিশার দিয়ে রান, সেই সাথে আমাদের অপটিক ফোরামেন দিয়ে রান করে হচ্ছে অপটিক নার্ভ এবং হচ্ছে অপথ্যালমিক আর্টারি। তাহলে আমরা বাঁ দিকের ছবিতে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল যে পোর্শন সেটা দিয়ে হচ্ছে আমাদের যাচ্ছে হচ্ছে অপটিক ফোরামেন দিয়ে অপটিক নার্ভ এবং অপথ্যালমিক আর্টারি, সেই সাথে যাবে ওকুলোমোটর নার্ভের সুপিরিয়র এবং ইনফিরিয়র ডিভিশন, ন্যাজোসিলারি নার্ভ অফ দ্য V1 এবং এবডুসেন্স নার্ভ। ল্যাটারাল যে সেগমেন্ট সেটা দিয়ে আমাদের মেনলি যাচ্ছে ফ্রন্টাল নার্ভ, ফ্রন্টাল ডিভিশন অফ দ্য V1, লেক্রিমাল নার্ভ যাচ্ছে, সেই সাথে ট্রোক্লিয়ার নার্ভ যেটা আমরা দেখলাম যে সুপারফিশিয়ালি চলে যায় না, সেই সাথে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। তো ইনফিরিয়র ডিভিশনটা মেইন কন্টেন্ট হচ্ছে ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন বেসিক্যালি। তাছাড়া কিছু ছোট নার্ভ থাকে যেমন জাইগোমেটিক নার্ভ বা ইনফ্রাঅরবিটাল নার্ভ। আমরা যদি এই ছবিটি দেখি তাহলে হচ্ছে এনুলাসের বাইরে কি যাচ্ছে, এনুলাসের বাইরে দিয়ে যাচ্ছে হচ্ছে ফ্রন্টাল নার্ভ, লেক্টাবাল নার্ভ এবং ট্রোক্লিয়ার নার্ভ। তাহলে হচ্ছে আমরা এখানে যদি দেখি এটা হচ্ছে আমাদের ট্রোক্লিয়ার নার্ভ, এখানে হচ্ছে আমাদের এনুলাস। আমরা দেখতে পাচ্ছি ট্রোক্লিয়ার নার্ভ, ট্রোক্লিয়ার নার্ভ যাচ্ছে এনুলাসের বাইরে দিয়ে এবং ফ্রন্টাল ডিভিশনটাও যাচ্ছে বাইরে দিয়ে। ভিতর দিয়ে কি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ভিতর দিয়ে হচ্ছে এই যেটা থার্ড নার্ভের হচ্ছে সুপিরিয়র ডিভিশন যাচ্ছে, আমাদের সিক্স নার্ভটা যাচ্ছে এবং হচ্ছে ন্যাজোসিলিয়ারি ব্রাঞ্চ যাচ্ছে, অপটিক নার্ভ তো অবশ্যই, এবং সেই সাথে অপথ্যালমিক আর্টারি। তাহলে আমরা যদি দেখি এটা হচ্ছে বেসিক্যালি লিড ক্যাডাভারে যদি আমরা কাট সেকশন দিই, অরবিটাল অ্যাপেক্সটা এরকম থাকে। আমরা যদি শুধু বোনস দেখি অরবিটাল অ্যাপেক্সটা নিচে ইনসাইডের যে ছবিটি, আর যদি আমরা সফট টিস্যুর সময় দেখি অরবিটাল অ্যাপেক্সের পিকচারটা তারা বের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এনুলাস। বেসিক্যালি এনুলাসটা পেরিঅরবিটা এবং যে ফোর রেক্টাস মাসেলের অ্যাটাচমেন্ট দিয়ে তৈরি, দ্যাট মিন্স ফোর রেক্টাস মাসেল এনুলাস থেকে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, এটা রাইট সাইডের হচ্ছে অরবিটাল অ্যাপেক্সের পিকচার। আমরা দেখতে পাচ্ছি যে কি কি স্ট্রাকচার আসছে এখানে। এটা হচ্ছে ওকুলোমোটর নার্ভের ইনফেরিয়র ডিভিশন, এটা সুপিরিয়র ডিভিশন, এটা হচ্ছে এবডুসেন্ট নার্ভ যেটা ল্যাটারাল রেক্টাস মাসেলকে সাপ্লাই দিচ্ছে, এটা হচ্ছে আমাদের অপথ্যালমিক আর্টারি, এটা অপটিক নার্ভ, এটা হচ্ছে আমাদের ন্যাজোসিলারি নার্ভ, এই পোর্শনটুকু ন্যাজোসিলারি নার্ভ। এগুলো হচ্ছে আমাদের এনুলাসের ভিতর দিয়ে আসছে, আর বাকি সবকিছু যাচ্ছে বাহির দিয়ে। যেমন হচ্ছে আমাদের frontal division of the ophthalmic segment of the maxillary nerve যাচ্ছে আমাদের বাহির দিয়ে, আমাদের হচ্ছে এই যে লেক্রিমাল নার্ভ যাচ্ছে, ট্রোক্লিয়ার নার্ভ যাচ্ছে, আর এটা হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, এটা আমাদের এনুলাসের বাহির দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন, সেটা আমাদের এনুলাসের বাহির দিয়ে যাচ্ছে। তাহলে এই যে রেক্টাস মাসলগুলো এখানে আবার দেখানো হয়েছে। ওকে, তাহলে আমি আগে বলেছিলাম যে ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্টগুলি বেসিক্যালি হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশারের কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমরা বাঁ দিকের ছবি যদি দেখি, বাঁ দিকের ছবিতে দুটো সেগমেন্ট আছে, বাঁ দিকের সেগমেন্টটাতে ডুরামেটার আছে, ডান দিকের সেগমেন্টটাতে ডুরামেটার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পিটুইটারি গ্ল্যান্ড, পিছনে ডরসাম সেলা, এটা বেসিক্যালি সেলা টার্সিকাতে পিটুইটারি গ্ল্যান্ড, এবং দুই দিকে দুটো ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাসটা পিটুইটারি গ্ল্যান্ডে ছেড়ে যাবে, এটা অ্যান্টিওপ্ল্যানেট প্রসেস। এই অ্যান্টিওপ্ল্যানেট প্রসেসের নিচ দিয়েই যাচ্ছে বেসিক্যালি সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে থার্ড নার্ভ যাচ্ছে, থার্ড নার্ভ ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট আমরা জানি। ফোর্থ ক্রেনিয়াল নার্ভ সেটাও ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট, সেটাও যাচ্ছে। এবং ফিফথ ক্রেনিয়াল নার্ভের শুধুমাত্র V1টা বেসিক্যালি ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট, V2 না। এটা V1, এটা V2, এটা V3, ফিফথ ক্রেনিয়াল নার্ভ। তাহলে V1 ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট, V1 সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাচ্ছে। V2 যেহেতু ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট না, সেটা আলাদা ফোরামেন রুটার দিয়ে যাচ্ছে। এবং V1 এর মিডিয়ালি এখানে এই ডিসেকশনে সেটা দেখা যাচ্ছে না, থাকে হচ্ছে সিক্স ক্রেনিয়াল নার্ভ, সেটাও ক্যাভার্নাস সাইনাসের কন্টেন্ট, সেটাও কিন্তু সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে অরবিটের ভিতরে যাচ্ছে। আর সেই সাথে এটা অপটিক ফোরামেন, অপটিক ফোরামেন দিয়ে অপটিক নার্ভ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর তাহলে হচ্ছে আমি এটা অলরেডি ডেসক্রাইব করেছি যে অরবিটাল অ্যাপেক্সটা কিরকম হয়, এটা হচ্ছে বোনসে কিরকম, এটা হচ্ছে কিরকম সেটা। তাহলে এটা হচ্ছে দুই দিকের অরবিটাল অ্যাপেক্সটা যদি দেখি আমরা ডিসেকশন করার পরে এরকম।
এতক্ষণ আমরা রুল অফ 7 নিয়ে ডিসকাস করাতে যারা হচ্ছে মেসির সাপোর্টার ওরা মাইন্ড করতে পারে, কারণ CR7 নিয়ে বেসিক্যালি ডিসকাশন হয়েছে। বেসিক্যালি দুজনই ভালো প্লেয়ার, আমি দুজনকে পছন্দ করি। এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা অপথ্যালমিক আর্টারি নিয়ে কিছু বলিনি আসলে। অপথ্যালমিক আর্টারির বেসিক্যালি 10টি ব্রাঞ্চ। এটা হচ্ছে মনে রাখার একটি সূত্র হলো ডক্টর ম্যাকলেসি। আমরা যদি বলি তাহলে ডি দিয়ে এই ব্রাঞ্চগুলি কিন্তু হচ্ছে ক্রনোলজিক্যাল ওয়াইজ না, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য ব্রাঞ্চগুলি এইভাবে সাজানো। ডরসাল নেজাল আর্টারি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি, মাসকুলার আর্টারি থাকবে, প্রতিটা মাসেলেরই বেসিক্যালি সাপ্লাই আসবে অপথ্যালমিক আর্টারি থেকে। সিলিয়ারি আর্টারি আসবে লং, শর্ট, অ্যান্টেরিয়র। লেক্রিমাল আর্টারি, অ্যাথমেটাল আর্টারিটা আমরা দুটো কাউন্ট করেছি, নামে নটি হয়, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। সুপ্রাঅরবিটাল আর্টারি, সুপ্রাট্রোক্লিয়ার আর্টারি এবং ইন্টারনাল পার্টেবল আর্টারি। আমি যদি ডায়াগ্রামে দেখি তাহলে এরকম, এটা ইন্টারনাল ক্যাটার আর্টারি, এটা হচ্ছে অপটিক নার্ভ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সিলিয়ারি আর্টারিগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা কনজাংটিভাতে ঢুকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, এবং হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুপ্রা অরবিটাল সুপ্রাট্রোক্লিয়ার আর্টারি, সেই সাথে এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাথমেটাল আর্টারি দেখতে পাচ্ছি। এই ছবিটি যদি আমরা দেখি, এখানে আরো কিছু ব্রাঞ্চ আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রা অরবিটাল আর্টারি, সুপ্রাট্রোক্লিয়ার আর্টারি, সেই সাথে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাথমেটাল আর্টারিস, সিলিয়ারি আর্টারি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি এবং লেক্রিমাল আর্টারি। আমরা যদি ফ্রন্ট থেকে দেখি ডিসেকশন করার পর, এই আর্টারিটা হচ্ছে ডরসাল নেজাল আর্টারি। ডরসাল নেজাল আর্টারি যেটা হচ্ছে এঙ্গুলার আর্টারি অফ দ্য ফেশিয়াল আর্টারির সাথে অ্যানাস্টম, এখানে কমিউনিকেশন অ্যানাস্টমসিস আছে। আর এই ভেসেলটা হচ্ছে মিডিয়াল পালপেবল আর্টারি। আর আমরা জানি যে সুপ্রাট্রোক্লিয়ার সুপ্রাঅরবিটাল আর্টারিটা উপরে চলে যায়। তাহলে যদি বেসিক্যালি এই পিকচারগুলি ডায়াগ্রামেটিক, আমরা যদি রিয়েল পিকচার দেখি কিরকম দাঁড়াবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই দিকের ইন্টারনাল ক্যাটার আর্টারি এবং দুই দিকের হচ্ছে যে এটা অপটিক নার্ভ, এটা আরেক দিকের অপটিক নার্ভ, নিচ দিয়ে যাচ্ছে অপথ্যালমিক আর্টারি অপটিক নার্ভ। এই যে এটা আরেকটু হচ্ছে ক্লোজ ভিউ, অপটিক নার্ভের নিচ দিয়ে যাচ্ছে অপথ্যালমিক আর্টারি, অপটিক ফোরামেন দিয়ে অরবিটে ঢুকছে। অরবিটে যাওয়ার পর প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টারিটা ল্যাটারালি চলে যাচ্ছে নিচ দিয়ে, ল্যাটারাল থেকে সেটা টার্ন করে উপরে এসে ক্রস করে অপটিক নার্ভ মিডিয়ালি চলে যাচ্ছে। এই ভিউটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, এটা অপথ্যালমিক আর্টারি, অপথ্যালমিক আর্টারিটা অপটিক নার্ভের উপর দিয়ে এটা মিডিয়ালি চলে যাচ্ছে। আমরা যদি অপটিক নার্ভটাকে কাটি এবং আদার সফট টিস্যুগুলোকে রিমুভ করি, এটা হচ্ছে আমাদের গ্লোব, এটা হচ্ছে অপটিক নার্ভের ডিস্টাল পোর্শন, এটা পরিধীয় পোর্শন। এইটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, প্রথমেই সে সেন্ট্রাল রেটিনা ব্রাঞ্চটা দেওয়ার পরে সে টার্ন করে চলে যায়। এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনা আর্টারি, যেটা অপটিক নার্ভ শীটকে পায়ার্স করে অপটিক নার্ভের ভিতরে যে দেখা যাচ্ছে ছোট। তাহলে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল রেটিনা আর্টারি আমরা জানি একটা এন্ড আর্টারি, এবং এটা একটা বেসিক্যালি খুবই ছোট একটা আর্টারি। বাট যদি অপারেশনের সময় এটা ইনজিউর হয়, পেশেন্ট কমপ্লিট ব্লাইন্ড হয়ে যাবে। এটা খুবই একটা সিগনিফিকেন্ট আর্টারি, সেই জন্য হচ্ছে এটা আইডেন্টিফিকেশন খুব অপারেশনের সময়। তাহলে এই দুটি ছবি, বাম দিকের ছবিতে হচ্ছে আর্টারিটা এবং নার্ভটা ইনটেক, ডানের ছবি হচ্ছে আবার নার্ভটা কেটে দেখানো হয়েছে। এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, সেন্ট্রাল রেটিনা আর্টারি কিভাবে অপটিক নার্ভে ঢুকে সেটি এখানে দেখানো হয়েছে। এটা আমরা জানি ইন্ট্রোডিউশন অফ দ্য থার্ড নার্ভ, এবং এই নার্ভটা হচ্ছে তাহলে আমরা যদি অপটিক নার্ভের কাট সেকশনে দেখি, সেন্ট্রাল রেটিনা আর্টারিটা এরকম হবে, মাঝখানে ছোট একটা ভেসেল, বাট খুবই সিগনিফিকেন্ট। এটা ইনজুরি হলে পেশেন্ট ব্লাইন্ড হয়ে যাবে। এখন একটা কমপ্লেক্স একটা নিউরাল পাথওয়ে আমি দেখাবো, জানি না কতটুকু মনে থাকবে। এটা বেসিক্যালি একটা এই ছবিটা অসাধারণ একটি ছবি, এবং এরকম ডিসেকশন করা খুব ডিফিকাল্ট। এখানে আমরা জানি যে লেক্রিমেশনের নার্ভ প্যারাসিম্পথেটিক সাপ্লাইটা আছে ফেশিয়াল নার্ভ থেকে। এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভটা হচ্ছে পোস্টেরিয়র ফোসা থেকে এখানে ইন্টারনাল ক্যানালে ঢুকে, এটা হচ্ছে জেন অফ দ্য ফেশিয়াল নার্ভ, এটা ম্যাস্টয়েডে ঢুকে যাচ্ছে। জেন অফ দ্য ফেশিয়াল নার্ভ থেকে চলে আসলে গ্রেটার পেট্রোসেল নার্ভ, যেটা এটা হচ্ছে ফিফথ পেরিয়ার নার্ভের এটা গ্যাংলিয়া, ট্রাইজেমিনাল গ্যাংলিয়া নিচ দিয়ে যাচ্ছে।
আমরা জানি যে হচ্ছে ইন্টারনাল আর্টারির পাশ দিয়ে আসে সিম্প্যাথেটিক প্লেক্সাস, ওখান থেকে আসবে ডিপ পেট্রোসাম নার্ভ। এই যে গ্রেটার পেট্রোসাম নার্ভের সাথে এখানে ডিপ পেট্রোসাম নার্ভ ফোরামের ল্যাসেরামের উপরে একসাথে মিশে তৈরি করবে ভিডিয়ান নার্ভ। যে ভিডিয়ান নার্ভ, সেই ভিডিয়ান নার্ভ টেরিগোপ্যালেটাইন ফোসাতে গিয়ে ওখানে হচ্ছে কিছু ব্রাঞ্চ দেবে, সেখান থেকে টেরিগোপ্যালেটাইন গ্যাংলিয়াতে যাবে, গ্যাংলিয়া থেকে হচ্ছে আমরা V2, দ্যাট মিনস হচ্ছে মিডলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তো কিছু ব্রাঞ্চ যাবে ফেশিয়াল নার্ভ, প্যারাসিম্পথেটিক সাপ্রেট যাবে, সেখান থেকে জাইগোমেটিক নার্ভ হয়ে, এটা আমরা জানি যে লেক্রিমাল নার্ভ ডিভিশন অফ দ্য V1, লেক্রিমাল ডিভিশন অফ দ্য V1 হয়ে সেটা আমরা লেক্রিমাল গ্ল্যান্ডে যাবে। এটাও আমাদের লেক্রিমেশনের পাথওয়ে। এই মোটামুটি হচ্ছে অরবিট। অরবিটে বেসিক্যালি হচ্ছে অ্যানাটমি, একটু গ্লোবের অ্যানাটমিটা বলিনি, গ্লোবের অ্যানাটমিটা আসলে অরবিটের সাথে রিলেভেন্ট না, সেটা একটু ডিফারেন্ট অ্যানাটমি। এবং বেসিক্যালি অরবিট নিয়ে আরো বেশ কিছু জিনিস বলার ছিল, সেটা আন্ডারগ্রেডের সাথে বেসিক্যালি এখন রিলেভেন্ট হবে না। যেমন অরবিটের অ্যাপ্রোচগুলো খুব ইম্পর্টেন্ট সার্জারির ক্ষেত্রে। আমাদের করিডোরগুলি হচ্ছে মাসেল নার্ভের মাঝখান দিয়ে করিডোর করে যেতে হয়, এবং সেটা মাইক্রোস্কোপ ছাড়া ইম্পসিবল। সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো সুযোগ থাকলে আরেকদিন ডিসকাস করবো। আজকে মোটামুটি এটুকু। থ্যাংক ইউ। কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা হচ্ছে টেক্সট করতে পারেন, বা আমার সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি বেসিক্যালি কমেন্টসে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। So that's the end of today. Thank you all for your patience.